জনগণ নিয়ে জনগণ যদি আমাকে চেয়ে নেয়, যদি আমাকে নির্বাচিত করে, আমার যে কর্মগুলান বাদবাকি পড়ে আছে, এই কর্মগুলানকে আমি আরো বেগবান করতে চাই। এটাই হলো আমার মনের বাসনা এবং সব ধরনেরই হওয়ার ই আছে, কারণ তিনি অনেক ভালো। মানে চেয়ারম্যান না হওয়ার আগে অনেক সাহায্য করে মানুষকে বিপদে আপদে। মানে আমাদের দুঃখ কষ্ট উনি সবকিছুই বোঝে। আমাদের কোনো যদি বিপদ হয় উনি, ওনার কাছে গেলে উনি কখনো ফিরাই দেন না। সবসময়ের জন্যই উনি আমাদের সাহায্য করেন কোনো না কোনো ভাবে, সে সামনে থেকে হোক কি পিছন দিকে হোক। সব সময় যে যে প্রান্তেই থাক, শুধু তার কান পর্যন্ত পৌঁছানোর দরকার যে আমি এই সমস্যাটা এবং সেটা আসলে নিষ্ঠার সাথে, সততার সাথে সালিশগুলি হোক, কোনো পার্সেলস করে না। যে সালিশগুলি বর্তমান এখন আমরা বিগত আমলেও দেখছি, এখনো কিছু জায়গায় দেখছি। যে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু টোটাল আওয়ামী লীগের যে প্রার্থীগুলো ছিল, তারা তাকে আটকানোর জন্য সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করছে, কিন্তু তিনি ঘরে বসে থেকে আমার স্বামীর জন্য তো বললামই তো, আমার স্বামীর জন্য আমি সব সময় সর্বদাই চাই যে সে যেন আরো মানুষের পাশে থাকতে পারে, আরো মানুষকে দিতে পারে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২ নম্বর মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলের রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশের সমীকরণ। সম্ভাব্য প্রার্থীদের আনাগোনায় সরগম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। দলীয় সমর্থন, সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং সর্বোপরি সাধারণ মানুষের আস্থা সবকিছুই সমীকরণ মিলিয়ে চেয়ারম্যান পদে কারা শেষ পর্যন্ত কার ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা থাকবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। এই আলোচনায় গুরুত্ব পাচ্ছে তৃণমূল বিএনপির দুর্দিনের কাণ্ডারি মাঠ গোছানো ত্যাগী নেতা মোহাম্মদ আবু হানিফের নাম। দলীয় সমর্থন প্রত্যাশার পাশাপাশি তার পারিবারিক ঐতিহ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততাকে ভিত্তি করে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন তৃণমূলের এই নেতা। তৃণমূলের মানুষের সঙ্গে যোগাযোগ, স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতার কারণেই সম্ভাব্য এই প্রার্থী সোমবার তার নির্বাচনী এলাকায় জনসমর্থন আদায়ে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দিনভর তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ করে, পর তিনি সাইডলাইনে দাঁড়িয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনে আসার নেপথ্যের কথা তুলে ধরেন। আসন্ন স্থানীয় নির্বাচন, আমি চেয়ারম্যান ২ নম্বর মৎস্যপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি দুইবার জনগণ আমাকে চেয়ে নিয়েছে, দুইবার ইউপি সদস্য ছিলাম, ১৩ বছর মেম্বারি করছি, ৮ বছর আর ৫ বছর। আরো একটু পরিচয় আছে আমার, ভোট করে নির্বাচিত হতে হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির ২বার সদস্য ছিলাম। জনগণ আমাকে চেয়ে নিয়েছে। আমার জীবদ্দশায়, আমার লাইফটাই আমি এই জনগণের পাশে থেকেই এই পর্যন্ত গড়ায় চলে এসেছি। বিচার বলেন, সালিশ বলেন, নিষ্ঠার সঙ্গে মানুষকে শ্রম দিয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি মেম্বার না, যখন এখন নাই, এখনো সর্ব মানুষের পাশে, দুঃখী মানুষের পাশে কিছু দিয়ে তাদেরকে উপকৃত করেছি। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে আমি আছি, ছিলাম এবং থাকবো। জনগণ নিয়ে জনগণ যদি আমাকে চেয়ে নেয়, যদি আমাকে নির্বাচিত করে, আমার যে কর্মগুলান বাদবাকি পড়ে আছে, এই কর্মগুলানকে আমি আরো বেগবান করতে চাই। এটাই হলো আমার মনের বাসনা এবং কামনা। যেমন মাদক, এটা আসলে এটা একটা ডিজিজ আমাদের এলাকায়। তবে এমপি মহোদয় কিংবা আরো আমার উপরকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে আমার ইচ্ছা আছে যে আমি এগুলোকে দূর করার এবং সমাধান করার চেষ্টা করব। কৃষকের একটা সংজ্ঞা রেখে যায়, কোনো এক সময় আমাদের হিসনা নদী সরকারের ছিল, এখন আমরা সরকার বাহাদুর আমাদেরকে, মানে জনগণ ভোগ করত, জনগণের ছিল, উন্মুক্ত। এখন আমরাই জনগণকে সচেতন করায় জনগণের কাছ থেকে
ডেকে নিয়ে আইসি মালিকানা করে নিয়েছি। প্রথম যখন শুরু হয় পাট জাগ দিতে দিবে না, আমি এক অফিসারের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করলাম। বাংলাদেশের মাছ যদি সম্পদ হয়ে থাকে, পাটও তো বাংলাদেশের সোনালী আঁশ, এটাও তো একটা সম্পদ। তাহলে আমরা যদি হিসনা নদীতে পাটের জাগ দিলে সুন্দর হয়, পাটের রংগুলো সুন্দর হয়। এই যে প্রথমে আমরা বলা বলি করলাম, চাষির কোনো অ্যাসোসিয়েশন নাই, তাদের কোনো সমিতি কমিটি নাই, তাই ওনারা বললেন যে পাট জাগ দিতে দিবে না। আর আমি বলেছিলাম তখন যে সর্বপ্রথম আমি পাট জাগ দিব, আপনার কোন শক্তি আছে, আসেন আমার সাথে মোকাবেলা করার জন্য। আমি তখন মাঠঘাটে ওতপ্রোতভাবে থাকতাম, পাটের আবাদের ভিতরে ছিলাম। এখন হয়তো ওই দিকে লক্ষ্যটা একটু কম। আমার লাইফটা শুধু এখন আমি কোনো কর্ম করি না, শুধু জনগণের পাশে থেকে জনগণকে সর্ব বিষয়ে উৎসাহিত করে, এটা আমার মূল লক্ষ্য। সেই হাতে আমি কৃষকের পাশেই আছি এবং থাকবো। এই মুহূর্তে মেসেজ দিব, তারা তো আমার চলাফেরা সবকিছু জানছে, দেখছে। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি ওনাদের পাশে আছি, থাকবো। তিনি বলেন, আমার জীবনের তেমন কোনো চাওয়া পাওয়া নেই। আমার চাওয়া শুধু একটাই, জনগণের সেবা করা। জনগণ চাইলে আমি চেয়ারম্যান নির্বাচিত হব। এদিকে স্থানীয় নির্বাচন নিয়ে অত্র ইউনিয়নের সাধারণ মানুষ। সব ধরনেরই হওয়ার আছে, কারণ তিনি অনেক ভালো। মানে চেয়ারম্যান না হওয়ার আগে অনেক সাহায্য করে মানুষকে। তাহলে সব দিক দিয়ে আমরা আশা করি যে আরো সাহায্য পাবো। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় অনেক রকম উন্নতি হবে। যেমন ধরেন, উনি যেমন ঈদ পরব আসলে সবার বাড়িতে, উনি না ওনার ছেলেও আছে, উনার ছেলেও অনেক রকম উন্নতি করে। অনেক ভালো, উনি অনেক ভালো মানুষ। আমাদের বিপদে আপদে, মানে আমাদের দুঃখ কষ্ট উনি সবকিছুই বোঝে। আমাদের কোনো যদি বিপদ হয়, উনি ওনার কাছে গেলে উনি কখনো ফিরাই দেন না। সবসময়ের জন্যই উনি আমাদের সাহায্য করেন কোনো না কোনো ভাবে, সে সামনে থেকে হোক কি পিছন থেকে হোক। কিংবা চেয়ারম্যান হন, উনি অনেক ভাবে আমাদের এলাকায় উন্নতি করেন। যেমন রাস্তাঘাট কিংবা গরিব মানুষ যদি ওনার কাছে যায়। মোহাম্মদ আবু হানিফ, উনি একজন অত্যন্ত সৎ এবং নিষ্ঠা মানুষ, যার মাধ্যম দিয়ে কোনো মানুষ আজও পর্যন্ত তার এই দরজায় এসে খালি হাতে ফিরছে বলে আমার মনে হয় না। রোগে শোকে সুখে দুঃখে যে কোনো অবস্থাতেই এই পরিবারটা এমনই একটা পরিবার যা মথুরাপুরের ভিতরে আর একটা পরিবার পাওয়া মুশকিল। সব সময় যে যে প্রান্তেই থাক, শুধু তার কান পর্যন্ত পৌঁছানোর দরকার যে আমি এই সমস্যাটায় পড়ছি। যে কোনো ওয়েতে তারা সেই সমস্যাগুলি সমাধান করে। অতএব আমি মনে করি, আবু হানিফ একজন যোগ্য প্রার্থী। সে যদি নির্বাচিত হয়ে আসতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে, তাহলে অবশ্যই মথুরাপুর ইউনিয়নের একটা চিত্রই পাল্টে যাবে। এবং সেটা আসলে নিষ্ঠার সাথে, সততার সাথে সালিশগুলি হোক, কোনো পার্সেস করে না। যে সালিশগুলি বর্তমান এখন আমরা বিগত আমলেও দেখছি, এখনো কিছু জায়গায় দেখছি যে তারা দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে সালিশ করে দিয়ে আসে। এইরকম যাতে আমাদের মানে না হয়, এইরকম সাধারণ জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে, সেটাই আমাদের হলো প্রত্যাশা। যে আমাদের ইউনিয়নে যতজন প্রার্থী সম্ভাব্য হয়েছেন, তার মধ্যে সবার সেরা একজন ভদ্র মানুষ জনাব আবু হানিফ। তিনি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে এই ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষ অনেক উপকৃত হবে। এবং ওনার ফ্যামিলি এবং ওনারা এই ইউনিয়নের এই ইউনিয়নবাসীর পাশে তারা সব সময় ছিল। তারা প্রতিনিধি হওয়ার আগেও ছিল। আমার আবু হানিফ চাচা দুইবার মেম্বার নির্বাচন হয়েছে, তখনও তিনি ছিল। তিনি দুইবার স্কুল ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন করছেন, তখনও তিনি এই ইউনিয়নবাসীর সাথে সব সময় ছিল। এবং আপনারা জানেন কিনা জানি না, গত আওয়ামী লীগ বিরোধে তিনি যখন মেম্বার মানে টাকা জমা দেন, সেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু টোটাল আওয়ামী লীগের যে প্রার্থীগুলো ছিল, তারা তাকে আটকানোর জন্য সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। কিন্তু তিনি ঘরে বসে থেকে এই ওয়ার্ডের লোকজন ভোট দিয়ে তাকে পাশ করেছে বিপুল ভোটে। এবং তার ফ্যামিলি এবং তিনি যদি নির্বাচিত হন, তবে তার ফ্যামিলির থেকেও মানুষকে যে পরিমাণ সহযোগিতা করা হয় এখন, তার দরজা সবসময় খোলা। আমরা আশা করি তিনি যদি নির্বাচিত হন, তাহলে এই ইউনিয়নবাসী ব্যাপক উপকৃত হবে। আমাদের দল থেকে এখন পর্যন্ত একাধিক মানুষ
নির্বাচনের জন্য ব্যানার পোস্টার লাগাইছে এবং যোগাযোগ তদবির যার যার মতো করছে। জানি না শেষ পর্যন্ত এই টিকিটটা কার কপালে জুটবে, দল তো একজনকে নমিনেশন দেবেন। সেই ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ত্যাগী নেতা জনাব আবু হানিফকেই হয়তো শেষ পর্যন্ত টিকিটটা দল দেবে, আমরা প্রত্যাশা করছি। তা যদি হয়, দল উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, আমার ইউনিয়ন উপকৃত হবে। অপরদিকে ভোট প্রার্থনা করে স্বামীকে ভসে প্রশংসা করে কথা বলেন আবু হানিফের জীবনের সঙ্গী প্রিয়তমা স্ত্রী শামসুন নাহার। কিন্তু আমার দেবররা, আমার শ্বশুরও খুব সম্মানিত ব্যক্তি ছিলেন, আমার দেবররা অনেক সম্মানিত ব্যক্তি, আমার স্বামীও অনেক সম্মানিত ব্যক্তি এখন পর্যন্ত আছে। এবং আমার সন্তানদেরকেও আমি সেইভাবেই সুশিক্ষায় শিক্ষিত করেছি যে আমার সন্তানরাও কিন্তু মানুষকে হাত বাড়ায়, মানুষের মানে সামনে থাকে আর কি, সব সময় মানুষের কাছেই তারা থাকে। প্রত্যাশাটা আমরা সব সময় ভালো করি এবং চাই আমার স্বামী মানুষেরই কাজ করে, আমার সংসারে কিছু করা লাগে না, আমার অর্থেরও অভাব নাই, আমার স্বামী মানুষের সেবাই নিয়োজিত থাকে সব সময়। সে যেন আরো করতে পারে, মানুষের পাশে আরো দাঁড়াইতে পারে, আমরা সেটাই প্রত্যাশা করি। আর এই যে রাস্তাঘাট, দুস্থ মানুষের পাশে, তারপরে অভাবগ্রস্ত মানুষ যারা বিপদ রুগী, যারা মেয়ের বিয়ে দিতে পারে না, সব সময় কিন্তু আমার স্বামী তাদের পাশে থাকেন। আমি স্ত্রী হিসাবে সহযোগিতা চাচ্ছি, তারপরেও আল্লাহ পাক আমার এই হাত দুটা মানুষের দান করার জন্য দিয়েছেন। আমি মানুষকে দানও করি, আমি খাবার খেতে বসলে এবং রান্না ভাত আমি মানুষকে খাওয়াই, পরে আমি রান্না করে খাই। কোনো মানুষ যদি ক্ষুধা পেটে আসে আমার দ্বারে, সে খালি ফেরাই না আমি তাকে। আমার স্বামীর জন্য তো বললামই তো, আমার স্বামীর জন্য আমি সব সময় সর্বদাই চাই যে সে যেন আরো মানুষের পাশে থাকতে পারে, আরো মানুষকে দিতে পারে, সে যেন চেয়ারম্যান হতে পারে। নির্বাচনকে সামনে রেখে আবু হানিফের সামনে এখন একসঙ্গে দুটি বড় পরীক্ষা। একদিকে দলীয় সিদ্ধান্ত ও সমর্থন আদায়, অন্যদিকে সাধারণ ভোটারদের আস্থা অর্জন। এখন সময় বলে দেবে দলীয় সমর্থন ও জন আস্থা দুই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারবেন এবং মধ্যপর নির্বাচনে রাজনীতিতে তার সম্ভাব্য প্রার্থিতা শেষ পর্যন্ত কোন মাত্রা পায়। মোহাম্মদ রফিক, RK News 24।